রেগা ইস্যুতে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। সেই চিঠির প্রেক্ষাপটে সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়ায় তিনি কি বলছেন আমরা একবার শুনব। আমাদের রাজ্যে কংগ্রেস দল বরাবর কৃষিজীবী, শ্রমজীবী, দরিদ্র মানুষের জন্য আমরা রাজ্য সরকারের কাছে যে 6ই সেপ্টেম্বর দাবি সনদ পেশ করে আমাদের প্রতিনিধি দল প্রাক পূজা এই উৎসবকে যেন আনন্দময় করা যায়, এই উৎসবের আনন্দে যেন গরিব অংশের মানুষ অংশগ্রহণ করে নিজেদের তাদের পরিবার পরিজনদের নিয়ে উৎসব পালন করতে পারে, সেই লক্ষ্যে যারা রাজ্যের বিভিন্ন প্রান্তে রেগার শ্রম দিবসে কাজ করেছেন এবং তাদের মজুরি পাওনা, এই মজুরি প্রাক পূজায় তারা যেন তাদের সরকারের তরফ থেকে মজুরি মিটিয়ে পূজা উপলক্ষে, শারদ উৎসব উপলক্ষে 10 দিনের শ্রম দিবস তাদের মধ্যে বিতরণ করা হয়। দুর্গাপুজো, লক্ষ্মী পুজো সহ আমাদের বাঙালিদের আচার অনুষ্ঠান প্রায় 1 মাস ব্যাপী। রাজ্যের বর্তমান যে অর্থনৈতিক অবস্থা, মানুষ কর্মসংস্থানহীন, গ্রামীণ রোজগার আজকে ব্যাপকভাবে তার কর্মসংস্থানের অভাবে শ্রমজীবী মানুষ বলুন, ব্যবসায়ী বলুন, ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন অংশের মানুষের মধ্যে একটা অর্থনৈতিকভাবে মানুষ অসহায়তার পরিস্থিতির সম্মুখীন হয়েছে। তো সরকার এই কংগ্রেস দলের প্রতিনিধিদের কাছে রাজ্যের মুখ্যমন্ত্রী এই মুহূর্তে যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন এটা উনি স্বীকার করে আশ্বস্ত করেছেন। আজকে প্রায় 18-19 দিন গত, আমরা আশা করেছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো এই ব্যাপারে পদক্ষেপ নিচ্ছেন। গত 16ই সেপ্টেম্বর সারা রাজ্যে মহকুমা শাসকের কাছে আমাদের প্রতিনিধি দল এই বিষয়টি নিয়ে তারা সাক্ষাৎ করেন এবং অবিলম্বে 10 দিনের কাজের বরাত দেওয়া, যে বকেয়া মজুরি, এই মজুরি প্রদান করা, এই বিষয়গুলি তুলে ধরে তারা মহকুমা শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর গোচরে নেওয়া এবং যথাযথ এই ব্যবস্থা করার জন্য আবারও আমাদের প্রতিনিধি দলের তরফ থেকে আবেদন রাখা হয়। আমি ব্যক্তিগতভাবে গতকাল একটা মুখ্যমন্ত্রীকে চিঠি প্রদান করেছি এবং সেই চিঠিতে যে বিষয়বস্তুগুলি ছিল, রেগার বকেয়া মজুরি প্রদান, 10 দিনের জন্য শ্রম দিবস এটা স্যাংশন করা, দ্রব্যমূল্যের দাম আকাশ ছোঁয়া, সারা রাজ্য জুড়ে কোনো সরকারি নিয়ন্ত্রণ নেই, কালোবাজারিরা বা মজুতদাররা তারা তাদের মর্জি মাফিক সেখানে দাম তারা বসাচ্ছেন। নিয়ন্ত্রণহীন এই বাজারকে নিয়ন্ত্রণে আনা এবং এই উৎসব মরশুমে যেন মানুষ তার প্রয়োজনীয় জিনিস সঠিক মূল্যে তারা যেন কিনতে পারে, তার জন্য সরকারকে পদক্ষেপ নেওয়া। দেখা গেছে যে এখন অবধি যা অবস্থা, সরকারের তরফ থেকে কোনো পদক্ষেপ না থাকার দরুন দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। গত কয়েকদিন ধরেই আমরা সমস্ত রাজ্যে যা অবস্থা আমরা লক্ষ্য করছি যে শ্রমিক এবং কৃষিজীবী মানুষ তারা উদ্বিগ্ন। আমাদের দলের পক্ষ থেকেও
আমরা বারংবার এই বিষয়গুলি রাজ্যবাসীর স্বার্থে বা জনস্বার্থে আমরা এটা তুলে ধরছি। আমি আশা করি রাজ্যের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী, উনি এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। আপনারা শুনলেন সেখানে মুখ্যমন্ত্রীকে লেখা চিঠির প্রেক্ষাপটে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার প্রতিক্রিয়া।